আমি এজেন্সি নিয়ে কাজ করি গত 5 বছর ধরে এবং গত 5 বছরে আমি দুইটা বড় বড় এজেন্সিতে কাজ করেছি। যেই বড় বড় এজেন্সি প্রতি বছর প্রায় তাদের প্রফিটই আছে 2 থেকে 3 কোটি টাকা। এটা শুধুমাত্র তার প্রফিট, আর্নিং, খরচ সবকিছু বাদে। সো আপনারা বুঝতে পারছেন যে এজেন্সি কত একটা বেশি ফাস্ট। এবং বর্তমানে আমার নিজেরও কিন্তু আমার এজেন্সি দাঁড় করেছি। আপনারা বর্তমানে বুঝতে পারছেন যে আমার এই ভিডিওটা হচ্ছে আমার এজেন্সির ভিতরে। সো আমার কোম্পানিতে, আমার এজেন্সিতে আমি চাকরি করি, আমার এজেন্সি আমাকে হায়ার করে, আবার আমার এজেন্সিতে আমি মানুষকে হায়ার করি। আমার এজেন্সি আমাকে এজেন্সি আনার পরে আমার যে ডিজিটাল সার্ভিস আছে, আমার যে ফ্রিল্যান্সিং এর যে সার্ভিসগুলো প্রোভাইড করি, এজেন্সি আনার পরে আমার সার্ভিস বা আমার প্রোভাইড আরো বেশি গুণ বৃদ্ধি করেছে। সো বর্তমানে আপনারা দেখবেন যে বাংলাদেশে কিন্তু এজেন্সি নিয়ে অনেক অনেক মানুষ আগ্রহ। এবং আজ থেকে 5 বছর আগে, যে 4-5 বছর আগে কথা আমরা চিন্তা করতাম, তবে 4 বছর আগে কিন্তু কেউ এজেন্সি নিয়ে পরিকল্পনা করে না, কেউ ভাবেই না একটা এজেন্সি দাঁড় করাবে। এজেন্সি মানে মানুষ মনে করতো যে বিদেশে যাবে, বিদেশে যাওয়ার দালালিকে এজেন্সি বলে। সো আমরা এগুলোকে ভাবতাম, কিন্তু আসলে ফ্রিল্যান্সিং বা মার্কেট প্লেসে এজেন্সিগুলো কেমন হয় এটা আমাদের মধ্যে অনেকে জানতো না, যে ধারণাটা তাদের ছিল না। বাট এখন আস্তে আস্তে প্রত্যেকে কিন্তু ধারণাটা হচ্ছে যে কিভাবে একটা এজেন্সি দাঁড় করাবে, কিভাবে কি করবে। এবং বর্তমানে কিন্তু অনেক মানুষ এজেন্সিতে পড়ে ঝুঁকছে। সো বর্তমানে আপনারা যারা যারা দেখবেন যে এজেন্সি নিয়ে কাজ করে, আমার থেকে ভালো জানে এবং কি আমার থেকে গত 5 বছরে, যারা 5 বছর পরে আপনার 2020 সালের পর থেকে 22 সালের পর থেকে যারা এজেন্সি মোটামুটি শুরু করেছে, মোটামুটি কাজ করছে, আমার থেকে ভালো জানে এমন কেউ খুঁজে খুব কম পাওয়া যাবে যারা এজেন্সি নিয়ে কাজ করে। কারণ আমি এজেন্সি নিয়ে শুধুমাত্র বাংলাদেশের লোকাল মার্কেটে কাজ করি না, কারণ আমার বাংলাদেশের লোকাল মার্কেটে কাজ একদম অপছন্দ। আমি বেশিরভাগ সময় কাজ করি বলে ইন্টারন্যাশনাল মার্কেটে। সো ইন্টারন্যাশনাল মার্কেটে কিভাবে একটা এজেন্সি দাঁড় করাবেন, কিভাবে কি করবেন, এই বিস্তারিত আমি শিখেছি। এবং আমি চাই যে কিভাবে আপনারা একটা এজেন্সি দাঁড় করাবেন আর কিভাবে একটা এজেন্সি শুরু করবেন, এটা এজেন্সি শুরু করতে কি কি লাগে, ফার্স্ট অফ অল শুরু থেকে লাস্ট পর্যন্ত সবকিছু, গোল থেকে শুরু করে সবকিছু দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। আচ্ছা, তো এজেন্সি শুরু করার স্টেপ হলো 4টা। সবার ফার্স্টে যদি আমি বলি তবে হলো ফাইন্ড ইউর সার্ভিস। এখন এজেন্সি ক্ষেত্রে সার্ভিস বলছি, প্রোডাক্ট বলছি না। তার কারণ এজেন্সি মূলত সার্ভিস সেল করে, প্রোডাক্ট নয়। হ্যাঁ, কিছু কোম্পানি আছে যারা মূলত আপনাকে একটা ওয়েবসাইট বানায় দিবে, সেক্ষেত্রে বলা যায় ওয়েবসাইট একটা প্রোডাক্ট বা সেলস প্রোডাক্ট, আসলে সেটা প্রোডাক্ট। সো আপনি যদি চিন্তা করেন, তো একটা এজেন্সি তো একটা ওয়েবসাইট দেয় না, একটা এজেন্সি একটা ওয়েবসাইট বানিয়ে দেয়। সো এই ওয়েবসাইট বানানোর যে প্রক্রিয়াটা, সেটা হলো একটা সার্ভিস। সো এজেন্সি মূলত একটা সার্ভিস ব্যবসা। সো যেটা বলতেছিলাম, প্রথম কাজ হলো আপনার ডিসাইড করা বা খুঁজে বের করা যে কোন সার্ভিসটা আপনি ক্লায়েন্টের অফার করতে চান। সো আমার ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং সবথেকে বড় ফোকাস দিয়েছে, কারণ আমার যেহেতু টার্গেট ছিল হলো ডিজিটাল মার্কেটার, আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি ডিজিটাল মার্কেটিং এ কাজ করি। সো আমি আমার ক্লায়েন্টকে ডিজিটাল মার্কেটিং এর সার্ভিসটা খুব ভালোভাবে প্রোভাইড করতে পারছি। সো তার মানে এটা নয় যে আপনাকেও ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা প্রোভাইড করতে হবে, আপনি একজন ডিজিটাল মার্কেটার না হলে যে আপনি এজেন্সি দাঁড় করাতে পারবেন, বিষয়টা এমন নয়। এজেন্সি স্পেসে অনেক বিষয়গুলো থাকতে পারে, প্রত্যেকটা বিষয় নিয়ে আপনি কাজ করেন। আমি বর্তমানে যখন এই ভিডিওটা বানাচ্ছি তখন এআই অটোমেশন নিয়ে অনেক বড় বড় এজেন্সি দাঁড়া আছে যারা ফাস্ট গ্রো করছে। সো এছাড়াও আপনি ইউটিউব ভিডিও তৈরি নিয়ে একটা এজেন্সি দাঁড় করাতে পারেন, ভিডিও এডিটিং নিয়ে একটা এজেন্সি দাঁড় করাতে পারেন, গ্রাফিক ডিজাইন নিয়ে একটা এজেন্সি দাঁড় করাতে পারেন, সাইবার সিকিউরিটি নিয়ে একটা এজেন্সি দাঁড় করাতে পারেন, ইথিক্যাল হ্যাকিং নিয়ে একটা এজেন্সি দাঁড় করাতে পারেন। অনেক বিষয় আছে, প্রত্যেকটা বিষয় নিয়ে আপনি একটা এজেন্সি দাঁড় করাতে পারেন। আমার মূল ফোকাস ছিল, আমি যখন এজেন্সি দাঁড় করাই তখন আমার মূল ফোকাস ছিল ডিজিটাল মার্কেটিং, কারণ আমি প্রথমে নিজে শুরু করেছিলাম, তাই আমার টার্গেট ছিল ডিজিটাল মার্কেটিং। পরবর্তীতে আমার এজেন্সিতে আমি আস্তে আস্তে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ভিডিও এডিটিং, এআই সহ বিভিন্ন সার্ভিস আমি আস্তে আস্তে মানুষকে সেল করা শুরু করেছি। আমার ক্লায়েন্টকে আমি সেগুলো সার্ভিস প্রোভাইড করতে সেল করেছি। সো আপনি যদি চিন্তা করেন যে না, আমি প্রত্যেকটা বিষয় নিয়ে এজেন্সি দাঁড় করাবো, আমার এজেন্সির মধ্যে সব বিষয় থাকবে, তবে আপনার ফার্স্টে যে কাজটা থাকবে সেটা হলো আমি যেটা ফলো করেছি, ফার্স্টে আপনি একটা বিষয় নিয়ে একটা এজেন্সি দাঁড় করান। আস্তে আস্তে যখন আপনার সেই এজেন্সিটা গ্রো আপ করবে, আপনি দেখবেন যে সেই এজেন্সিতে বা আপনার সেই এজেন্সিতে, ফর এক্সাম্পল আপনি ডিজিটাল মার্কেটিং এজেন্সি দাঁড় করালেন, যখন আপনি দেখলেন যে ডিজিটাল মার্কেটিং এজেন্সিটা আমি খুব ভালোভাবে ক্লায়েন্টকে ন্যাচারালি প্রোভাইড করতে পারছি, তখন আপনি আস্তে আস্তে তাকে ভিডিও এডিটিং এর অফার দিবেন, আপনি আস্তে তাকে গ্রাফিক্সের অফার দিবেন, ওয়েবসাইটের অফার দিবেন, আপনার এজেন্সিতে নিয়ে আসতে পারেন। সো যদি আপনি বুঝতে না পারেন যে আপনার সার্ভিসটা কি হবে, তাহলে আমি বলবো 4টা বিষয় যদি আপনি ফোকাস রাখতে পারেন, তাহলে আপনি আপনার এজেন্সি বিষয়টা খুঁজে পেতে পারেন। ফার্স্ট অফ অল, আপনি যে সার্ভিসটার কথা ভাবছেন, ওই সার্ভিস নিয়ে আপনার স্কিল, আপনার এক্সপিরিয়েন্স এবং আপনার নলেজ থাকতে হবে। এই বিষয়টা আমার খুবই হাস্যকর লাগে যখন আমাকে মানুষরা মেল করে যে ভাই, আমি একটা এজেন্সি দাঁড় করিয়েছি কিন্তু আমি বুঝতেছি না আমি কিভাবে ক্লায়েন্ট পাবো, আমি একজন ডিজিটাল মার্কেটার। যখন এই কথাগুলো আমাকে কেউ বলে তখন আমার সব থেকে বেশি হাস্যকর লাগে, কেননা যখন আমি জানি না যে আমি কিভাবে ক্লায়েন্ট পাবো,
আমি নিজে জানি না আমি কিভাবে ক্লায়েন্ট পাবো, তাহলে আমি আরেকটা ক্লায়েন্টের কিভাবে সে আরো ক্লায়েন্ট পাবে সেই বিষয়টা কিভাবে সার্ভিস দিতে পারে। একটু খোলাসা আমি করে বলি যে আমি একজন ডিজিটাল মার্কেটার, তাহলে আমার টার্গেট হলো মার্কেটিং করা, ক্লায়েন্ট নিয়ে আসা। তাহলে আমি নিজে জানি না যে আমি কিভাবে ক্লায়েন্ট পাবো, তাহলে আমার ক্লায়েন্ট যদি আমাকে কাজ দেয় তাহলে আমি তার কাজটা কিভাবে করব বা তাকে কিভাবে মার্কেটিং করে দেখাবো। সো এই বিষয়টা আপনারা করবেন না। আপনারা যেই বিষয়ে একটা এজেন্সি দাঁড় করবেন না কেন, আপনারা চিন্তা করবেন যেই বিষয় এজেন্সি হোক না কেন সেই বিষয়ে যেন আপনার প্রপার স্কিল থাকে, সেই বিষয়ে যেন আপনার অবশ্যই এক্সপেরিয়েন্স থাকে এবং ওই বিষয়ে যেন আপনার প্রপার নলেজ থাকে। যদি এই তিনটা বিষয় থাকে তবে আপনি ওই বিষয়ে এজেন্সি দাঁড় করাতে পারেন। সেকেন্ড, মার্কেটের ডিমান্ড থাকতে হবে। আপনি এমন টপিক নিয়ে এজেন্সি দাঁড় করাবেন না যেটা বর্তমানে কোনো চাহিদাই নয়, এমন কোনো এজেন্সি নিয়ে কাজ করবেন না যে বিষয়টার চাহিদা বর্তমানে রয়েছে এবং কি যেটার ডিমান্ড বর্তমানে মার্কেটে রয়েছে সেই বিষয়ে আপনি এজেন্সি দাঁড় করান। যদি মার্কেটের ডিমান্ড না থাকে ওই বিষয়ে আপনি জানেন না। বর্তমানে আপনি যদি মনে করেন যে আমি প্রেজেন্টেশন নিয়ে আমি একটা এজেন্সি দাঁড় করাবো, তাহলে আমার মনে হয় না এটা খুব ভালো হবে। কেননা প্রেজেন্টেশন নিয়ে এজেন্সি দাঁড় করানো এটা খুবই হাস্যকর। যদি এটা আমরা 10 বছর আগের কথা চিন্তা করতাম অনেক ভালো ছিল, কিন্তু বর্তমানে 2025 সালে সেই এআই এর যুগে এসে আমি যদি চিন্তা করি যে না আমি প্রেজেন্টেশন নিয়ে বা এমএস ওয়ার্ড নিয়ে বা কম্পিউটার নিয়ে আমি এজেন্সি দাঁড় করাবো, তাহলে এটা গুড হবে না বলে আমি মনে করি। থার্ড, ডিসাইড কম্পিটিটিভ ল্যান্ডস্কেপ। আমি চাই আপনি যে বিষয়টা নিয়ে এজেন্সি দাঁড় করান সেই বিষয় যেন ইনাফ কম্পিটিশন থাকে মার্কেটে। সো আপনি যদি চান যে আমি এমন বিষয়টা ক্লায়েন্টকে ডিমান্ড দিব বা এমন বিষয়টা ক্লায়েন্টকে সার্ভিস দিব যেটা সচরাচর কেউ দেয় না এবং যেটা কোথাও খুঁজে পাবে না, তাহলে সম্ভাবনা খুব কম আপনার সেই এজেন্সিটা গ্রো করবে। কেননা আপনি এমন সার্ভিস মানুষের প্রোভাইড করছেন যে সার্ভিসটা কেউ জানে না, কেউ শুনেই না, সেই এজেন্সি বা সেই টপিকটা আপনি মানুষকে সার্ভিস দিবেন বা সেই বিষয়ে আপনি এজেন্সি দিয়ে ক্লায়েন্টকে সার্ভিস দিবেন, সম্ভাবনা খুব 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 কম, 90% সম্ভাবনা কম যে আপনার সেই এজেন্সিটা সাকসেস হবে। সো আপনি যে বিষয়টা নিয়ে এজেন্সি দাঁড় করান না কেন, আমি আপনাকে বলবো যে সেই এই বিষয়ে যেন ইনাফ কম্পিটিশন থাকে মার্কেটে। এবং নাম্বার 4 হলো ভ্যালিডিটি চেক করা। আপনি যে বিজনেসটা দাঁড় করাবেন বা যে বিজনেস নিয়ে আপনি এজেন্সি দাঁড় করাবেন সেটা নিয়ে আসলে সেটার ভ্যালিডিটি কতটা আছে এবং সেটা গ্রহণযোগ্যতা কতটুকু, এটা আপনার অবশ্যই সার্চ করতে হবে, খুঁজে খুঁজে বের করতে হবে। এখন সার্চের ক্ষেত্রে আপনি গুগল করতে পারেন, আপনি এআই করতে পারেন, আপনি বিভিন্ন ভাবে কিন্তু আপনার ভ্যালিডিটি চেক করতে পারেন। আপনি যদি সিম্পলি গুগলের মধ্যে চলে যান বা এআই এর কাছে যাওয়া পর্যন্ত সিম্পলি লেখেন হাউ টু ভ্যালিডেট এ বিজনেস, তাহলে আপনি সেখানে বিভিন্ন ধরনের টপিক পেয়ে যাবেন। সেখান থেকে আপনি ধীরে ধীরে পড়ে আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য কোন সার্ভিসটা বেস্ট হবে এবং আপনার সেই এজেন্সির ভ্যালিডিটি বা সেই বিজনেসের ভ্যালিডিটি আপনি চেক করতে পারবেন। ওকে, সো আমি আমার সার্ভিস পাইছি যে আমি কোন বিষয়ে সার্ভিস দেব। ফর এক্সাম্পল, আমি রেস্টুরেন্টের জন্য এআই বট বানাবো, যে এআই বট রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের সার্ভিস দিবে। ফর এক্সাম্পল, আমি একটা সার্ভিস বা একটা প্রোডাক্ট আমি আইডিয়া জেনারেট করলাম যে আমি এই বিষয় বা রেস্টুরেন্ট মালিকের জন্য এআই নিয়ে কাজ করব। সো স্টেপ 2, ফার্স্ট স্টেপ তো ছিল আমার সার্ভিসটা খুঁজে বের করা। স্টেপ 2 হলো দুনিয়াকে বোঝানো যে আমার বিজনেসটা ওয়ার্ক টেকেন। এটা বোঝানোর অনেক উপায় আছে। সবথেকে সহজ উপায় হলো অফারিং ফ্রি ওয়ার্ক। সবসময় আপনার ফ্রি ওয়ার্ক করতে হবে না, কখনো কখনো আপনি ফ্রি ওয়ার্ক করতে পারেন। এটা যদি আপনি মানুষকে বোঝাতে পারেন তাহলে ওটাও গ্রহণযোগ্যতা হবে। আমি একটু খোলাসা করে বিষয়টা বলি। আমরা ফ্রি দুই ভাবে করতে পারি। এক নম্বরে আমরা সরাসরি রেস্টুরেন্টের মালিকের কাছে যাব। রেস্টুরেন্টের মালিকের কাছে যাওয়ার পর বলবো যে ভাই রেস্টুরেন্টের মালিক, তোমার তো 5টা বেশি অর্ডার আসলে তোমার তো কষ্ট হয়ে যায় সেটা ডেলিভারি করতে। আমি এখানে একটা অটোমেশন বসাতে পারি, মানুষটা টেবিলে বসে অর্ডারটা দিতে পারবে, অর্ডারটা দেওয়ার সাথে সাথে একটা এআই বটের কাছে চলে যাবে। বা আরো ভালো, মানুষ ফোন দিয়ে অর্ডার দিতে পারবে, যারা বাসায় বসে আছে ফোনটা রিসিভ করবে একটা এআই এবং এআই ডিরেক্ট তোমার সফটওয়্যারের মধ্যে যে তোমাকে ইনপুট দিবে। তোমার কিছু করতে হবে না, তুমি কিচেনে বসে থাক, খাবার করবা, খাবার করার পরে খাবারটা ডেলিভারি করবা। এই বিষয়টা আমি সুন্দর মতো ওই রেস্টুরেন্টের মালিকের কাছে গিয়ে বোঝাতে পারি, তাকে বলতে পারি এটা একটা উপায়। অন্য উপায় হলো আমার রেস্টুরেন্টের মালিকের যেতে হবে না, আমি সরাসরি ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করব। ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করে আমি এটা নিয়ে একটা ভিডিও তৈরি করব যে ভাই আপনারা যারা রেস্টুরেন্টের মালিক আছেন, যাদের যাদের প্রয়োজন তারা এই বিষয়টা আপনারা দেখে নিতে পারেন। আপনাদের যদি আরো প্রো সার্ভিস লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব। উপরে বা নিচে আমার ফোন নাম্বার আছে, আমার ডেসক্রিপশন রয়েছে, আমার ইমেল রয়েছে, আমার
ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবা। দুইটাই গ্রহণযোগ্যতা রয়েছে, দুইটাই কাজে দিবে। ফার্স্ট অফ অল আমি রেস্টুরেন্টের মালিকের কাছে সরাসরি গেছি, রেস্টুরেন্টের মালিক কাছে গিয়ে তার সাথে কমিউনিকেশন করেছি, তার সাথে বসেছি এবং তাকে বিস্তারিত বলেছি। এবং সেকেন্ড স্টেপে আমি তার কাছে যাইনি, কোনো কিছু না, আমি জাস্ট ইউটিউবে একটা ভিডিও তৈরি করেছি, ইউটিউবে ভিডিও করে আপলোড করে মানুষকে বোঝাচ্ছি। দুইটাই কাজ করবে। প্রথমটা হাই টাচ পয়েন্ট, এই জন্য প্রথমটা একটু বেশি কনভার্ট হবে, বাট প্রথমটার জন্য আপনার কষ্ট বেশি করতে হবে, কারণ আপনাকে রেস্টুরেন্টের মালিককে খুঁজে বের করতে হবে, রেস্টুরেন্টের মালিক কাছে খুঁজে বের করে তার সাথে বসতে হবে, তার সাথে একটা ডেট ফিক্স করতে হবে, তারপর তাকে বিস্তারিত বলতে হবে, এবং তারপর যদি তার ভালো লাগে তবে আপনাকে সে অর্ডার দিবে। সো এটা ফার্স্ট অফ অল আপনার মানুষকে বোঝাইতে হবে যে ভাই আসলে যে আমি পারি তার প্রমাণ হলো এটা। আর একটা বিষয় আপনার ঠিক সেম স্টেপে শুরু করতে হবে, বিকামিং এ সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট ইন ইউর এরিয়া। আমি যদি আমার সেম এক্সাম্পলে থাকি, আমি একটা এআই অটোমেশন এজেন্সি বানাচ্ছি। এআই অটোমেশন এজেন্সি নিয়ে যা যা আছে সবকিছু যদি আমি আস্তে আস্তে কথা বলা শুরু করি, এবং সবকিছু যদি আমি কথা বলা শুরু করি, লিঙ্কডইন পোস্ট হইতে পারে, ইনস্টাগ্রাম হইতে পারে, ফেসবুক হইতে পারে, প্রত্যেকটা জায়গায় আমি আস্তে কথা না বলি, তবে কিন্তু আমার ভ্যালু থাকবে না। এবং ওই বিষয়ে যে আমি আসলে একজন এক্সপার্ট, এই বিষয়টা প্রোভাইড হবে না, কারণ আমি হুট করে এসে বললাম যে ভাই এটা আমি বানাইছি। আসলে ওটা আমি বানাইছি কি বানাই নাই এটা ডাজ নট ম্যাটার, বাট আমাকে এই জন্য আমার সাথে প্রোভাইড করবে না যে আসলে কি ও বানাইছে কিনা, মনে করবে এটা না আগে ছিল অন্য কোনো ইত্যাদি ইত্যাদি বেও কিছু মনে করতে পারে। তো আপনি যে জিনিসটা বানাচ্ছেন বা আপনি যে এক্সপার্ট, এটা আস্তে আস্তে একটা স্ক্রিনশট মারেন বা একটা স্ক্রিনশট মেরে আপনি পোস্ট করেন, অথবা আপনি লেখেন, লিঙ্কডইনে পোস্ট করতে পারেন, এই সমস্ত করে কিন্তু আপনাকে নিজেকে আপডেট করতে পারেন। আমি শিওর আপনারা এমন অনেক মানুষকে চিনেন, বাংলাদেশে চিনেন, যাদেরকে আমরা মার্কেটিং এর জাহাজ বলি, কিন্তু আসলে তারা মার্কেটিং এর ল বুঝেন, তারা মার্কেটিং কি, কিভাবে মার্কেটিং করবে, কিভাবে কি করবে, এগুলো কোনো কিছু বুঝে না। কিন্তু আমরা তাদেরকে বেশি প্রোভাইড করি বা বেশি একটু গাইড করি বা বেশি তাকে ফলো করি, তার কারণ লাইক সে লিঙ্কডইনে ভালো ইংরেজিতে লিখতে পারে, ইংরেজিতে লিখে ভালো একটা পোস্ট করতে পারে, লাইক সে ফেসবুকে পোস্ট করতে পারে, গুছিয়ে কথা বলতে পারে, সে ইউটিউবে গিয়ে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারে, ইত্যাদিতে জ্ঞান দিতে পারে, নলেজ দিতে পারে, এই জন্য আমরা তাকে ফলো করি। কিন্তু সে আসলে মার্কেটিং এর মও বুঝে না, সে মার্কেটিং কি সেই বোঝে না, সে আসলে কি আদৌ বিজনেস করেছে কিনা এটাও সে বুঝে না। সে শুধুমাত্র মার্কেটিং নিয়ে একটু কথাবার্তা বলে, অনেক সুন্দর কথাবার্তা বলে, তাই জন্য মানুষ তাকে বেশি ফলো করে। সো এই জন্য আপনার মনের মধ্যে একটা ভ্যালু আসতেছে বা মনে হইতেছে যে না সে এত ভালো পোস্ট করতেছে, এত ভালো লিখতেছে, এত ভালো জ্ঞান দিচ্ছে, এত ভালো বলতে পারছে, তার মানে সে অনেক কিছু জানে। কিন্তু হাউএভার আপনি খোঁজ নিয়ে দেখবেন যে তার আসলে ইনকাম আপনার পাশে, বাড়ির পাশে যে মুদির দোকান আছে তার ইনকামের থেকে কিন্তু ওই মুদির দোকানদারের ইনকাম কিন্তু আরো বেশি। কিন্তু হাউএভার সে অনেক ভালো কথা বলতে পারছে, অনেক ভালো পোস্ট করতে পারছে, অনেক ভালো ভিডিও তৈরি করতে পারছে, এই জন্য মানুষ তাকে প্রায়োরিটি একটু বেশি দেয়। তো ঠিক সেম কাজটা আপনাকে করতে হবে। আমি বলছি না আপনি খুব বেশি, আপনি যেটা পারেন না সেটা নিয়ে আপনি জ্ঞান দেন। আমি বলছি যে আপনি যে বিষয়ে এক্সপার্ট সেই বিষয়ে আপনি ভালো লিঙ্কডইনে পোস্ট করেন, সেই বিষয়ে আপনি ফেসবুকে পোস্ট করেন, আপনার যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটে সেটা পোস্ট করেন, যদি ইউটিউব চ্যানেল থাকে, ইউটিউব চ্যানেল না থাকে তাহলে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে নেবেন। যদি ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয় এটা না জানেন বর্তমানে এসে আমার চ্যানেলের মধ্যে চলে যাবেন। আমার চ্যানেলে অনেক পুরানো একটা ভিডিও রয়েছে যেখানে কিভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন সেটা আমি ভিডিও তৈরি করেছি, সেখান থেকে ভিডিও দেখতে পারেন, সেখান থেকে ভিডিও দেখে আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন। এভাবে করে বিস্তারিত করে আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে আপনি ইউটিউবে একটা ভিডিও তৈরি করতে পারেন। এভাবে করে আপনি যে মার্কেটিং এক্সপার্ট এই কথাটা মানুষকে বোঝান। এখন আসি স্টেপ 3 তে। স্টেপ 3 হলো সেটিং অফ মাই বিজনেস। এই বিষয়টা আপনি মনে করেন বিশ্বাস করে নেন, কেননা এই বিষয়টা আমি নিজের সম্মুখীন হয়েছি। সেটা হলো একজন মানুষ আপনাকে 10 টাকা দিক বা 10 কোটি টাকা দিক, তার এক্সপেকটেশন আরো কিন্তু বেশি হবে, হাই হবে। তো টাকার পরিমাপ যত কম, এক্সপেকটেশন তার থেকে বেশি হাই। এই জিনিসটা যদি সত্য হয় তাহলে আপনি কখনো ওই ক্লায়েন্টের কাছে যাবেন না, একটা পটেনশিয়াল মানুষের কাছে যাবেন না যে ক্লায়েন্ট হতে পারে আপনার, যতদিন না আপনার বিজনেস প্রপার সেট হয়। একটা বিজনেস প্রপার সেট বলতে আমি বোঝাতে চাচ্ছি ওই বিজনেসের একটা পারফেক্ট ওয়েবসাইট থাকতে হবে। পারফেক্ট ওয়েবসাইট বলতে গেলে একদম A to Z এক্সপার্ট, অনেক ভালো সাজানো গোছানো একটা ওয়েবসাইট থাকতে হবে। এবং নাম্বার 2 হলো তার একটা সোশ্যাল মিডিয়া থাকতে হবে, যে সোশ্যাল মিডিয়াতে আমি একদিন একটা পোস্ট করলাম, আবার 1 মাস পরে একটা পোস্ট করলাম, 15 দিন পরে একটা পোস্ট করলাম, মাঝখানে কোনো খবরই নাই, এমন হলে হবে না। আপনার রেগুলার পোস্ট করতে হবে, বলতে গেলে সুপার অ্যাক্টিভ থাকতে হবে, এমন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকতে হবে। এবং নাম্বার 3 হলো ওই বিজনেসের ফাউন্ডার যে বা সিইও যে, তাকে তার বিজনেস নিয়ে তার পার্সোনাল যে প্রোফাইল আছে, পার্সোনাল যে অ্যাকাউন্ট আছে সেখানে কথাবার্তা বলতে হবে, সেখানে পোস্ট করতে হবে, সেখানে বিস্তারিত ভিডিও তৈরি করতে হবে, সেখানে বলতে হবে। এটা বলতে হবে সম্পূর্ণ ফাউন্ডারে, অন্য কারো কথা কিন্তু শেয়ার করা যাবে না, অন্য কারো কথা কিন্তু এখানে অ্যাড করা যাবে না।
তার যে নিজে এজেন্সি আছে, তার যে নিজে বিজনেস আছে, এই বিজনেসটা মানুষের সামনে প্রোভাইড করতে হবে। আচ্ছা, তো আমাদের ফার্স্ট স্টেপ এবং সেকেন্ড স্টেপ এবং থার্ড স্টেপ, যেটা এজেন্সি শুরু করার যে 4টে স্টেপের কথা বলছেন, 4টে স্টেপের মধ্যে আমরা 3টে স্টেপ করেছি। সো আমি বলবো যে আপনারা যে 3টে স্টেপে যে কথাগুলো আমি বলেছি সেগুলো যদি আপনারা ঠিকমতো না মানেন বা সেগুলো যদি আপনার না হয়, তবে 4 স্টেপে যাওয়া আপনার জন্য উচিত নয়। আগে আপনি ট্রাই করবেন যে আপনার সেই 3টে স্টেপ হয়েছে কিনা। যদি 3টে স্টেপ কমপ্লিট হয়ে থাকে তাহলে আপনি 4 স্টেপে আসেন। তো 4 স্টেপে রয়েছে গেটিং দ্য ক্লায়েন্ট। তো একটা ক্লায়েন্ট পাওয়ার 3টা মাধ্যম রয়েছে। নাম্বার 1 কোল্ড আউটরিচ, নাম্বার 2 ওয়ার্ম আউটরিচ এবং নাম্বার 3 হলো পেড অ্যাডস। তো ফার্স্টে আমরা ওয়ার্ম আউটরিচ নিয়ে একটু কথাবার্তা বলি। সো আমি যদি আজকের সময়ে আমাকে যদি একটা এজেন্সি দাঁড় করায় তাহলে আমি ক্লায়েন্ট কিভাবে পাবো, আমার ক্ষেত্রে বলছি, যদি আমি ক্লায়েন্ট কিভাবে পাবো, তো এই ক্ষেত্রে আপনি ওয়ার্ম আউটরিচটা ফলো করতে পারেন। সেটা হলো ফার্স্ট স্টেপে আমি ওয়ার্ম আউটরিচের কথা বলছি, কেননা আমি প্রথমে ট্রাই করব যে আমার নেটওয়ার্কে কারা কারা রয়েছে বা আমার পরিচিতর মধ্যে যারা আছে তাদের কোনো ক্লায়েন্ট আছে কিনা পরিচিত। বা আমি এক্সাম্পল দিলাম, আমার সেই রেস্টুরেন্টের কথাই আমি বললাম, এআই অটোমেশনে সেই রেস্টুরেন্টের কথাই বললাম। আমি যেহেতু ওটা নিয়ে আমি ভিডিও শুরু করেছি, ওটা নিয়ে আমি ভিডিওটা শেষ করে দেই। সো আমি ফার্স্ট অফ অল চিন্তা করলাম, আমি যদি বর্তমানে এসে রেস্টুরেন্টে এআই অটোমেশন টুল ইউজ করি বা এআই উপরে কাজ করাই, তাহলে আমি ফার্স্ট অফ অল চিন্তা করবো যে আমার নেটওয়ার্কে যারা যারা আছে, আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা যারা আছে বা আমার নেটওয়ার্কের আন্ডারে যারা যারা আছে, তাদের মধ্যে কেউ কি রেস্টুরেন্টের মালিক আছে কিনা এটা আমি ট্রাই করবো। যদি দেখি যে আমার আন্ডারে কেউ নাই, তাহলে আমি চেষ্টা করবো যে আমার পরিচিত যারা আছে, আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, আমার বাবা মা, আমার মামা খালু ফাপা ইত্যাদিতে যারা আছে, তাদের আন্ডারে পরিচিত কেউ আছে কিনা রেস্টুরেন্টের মালিক। তাহলে তার কাছে আমি যাবো, যাওয়ার পরে তার সাথে কমিউনিকেশন করে আমি কিন্তু তাকে বোঝাবো আপনার কাজ নিব। ফার্স্ট অফ অল যদি আমি চিন্তা ভাবনা করি যে না, আমি আমার মামা, ফর এক্সাম্পল আমার বাবা, তার একটা রেস্টুরেন্টের মালিক আছে, তার সাথে অনেক ভালো পরিচয়, তার বন্ধু, তাহলে আমার বাবা যদি তাকে বলে যে ভাই আমার ছেলে এই আইনে একটা কাজ করছে, তো আপনার কোম্পানিতে বা আপনার রেস্টুরেন্টে তো এই কাজটা অনেক বেশি প্রয়োজন, তাহলে আমার বাবা যদি বলে, তাহলে ওখানে আমার কাজ পাওয়ার সম্ভাবনা বেশি। তো আপনার জায়গায় যদি আমি থাকতাম বা আমি যদি বর্তমানে এসে একটা এজেন্সি দাঁড় করাতাম, তাহলে ঠিক আমি সেম কাজটা করতাম। আমি যে বিষয়ে সার্ভিস প্রোভাইড করি, ফর এক্সাম্পল আমি যদি ভিডিও এডিটিং নিয়ে সার্ভিস প্রোভাইড করি, তাহলে বা আমি যদি ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস প্রোভাইড করি, তাহলে আমি দেখবো যে আমার আশেপাশে যারা আছে তাদের কার ডিজিটাল মার্কেটিং এর সার্ভিসগুলো লাগবে, আমি তাদের কাছে যাব, তাদের কাছে যাওয়ার পরে আমি সার্ভিসগুলো প্রোভাইড করব। তো এভাবে করে আমি ক্লায়েন্ট পেতে পারি। এছাড়াও আপনি আরো 3টা মাধ্যমে আপনি ক্লায়েন্ট পেতে পারেন। ওয়ার্ম আউটরিচের 3টা মাধ্যম রয়েছে, সেটা হলো কোল্ড ইমেল, কোল্ড কল এবং কোল্ড ডিএম। সো ফার্স্ট অফ অল কোল্ড ইমেল কি? কোল্ড ইমেল আমরা যারা ডিজিটাল মার্কেটার আছি তারা আমরা মোটামুটি বুঝি যে আপনাকে আমি যদি সহজ ব্যাখ্যায় বলি, তাহলে আমি ফর এক্সাম্পল আমি প্রতিদিন 500টা মেল কালেক্ট করলাম। 500টা মেল কালেক্ট করে আমি যারা রেস্টুরেন্টের মালিক তাদের 500টা মেল কালেক্ট করলাম। 500টা রেস্টুরেন্টের জন্য 500টা মেল কালেক্ট করে আমি তাদেরকে প্রতিদিন আপনার মেসেজ পাঠালাম। তাহলে সেই 500টা ক্লায়েন্টের মধ্যে বা 500টা এসএমএস এর মধ্যে আমি 100% শিওর যে 500টার মধ্যে আমি কিন্তু 10 থেকে 12টার মতো ইমেলের রিপ্লাই পাবো। তাহলে 500টার মধ্যে যদি আমি 10টার মতো ক্লায়েন্টের রিপ্লাই পাই, তাহলে সে 10 থেকে 12টার মধ্যে তারা অবশ্যই আগ্রহ। তাহলে সে 10 থেকে 12টার মধ্যে কি আমি অবশ্যই 2 থেকে 3টা আমি অনায়াসে ম্যানেজ করব, এটা আমার টার্গেট এবং 100% হবে। তাহলে সেই 10টা ক্লায়েন্ট যদি যারা আমাকে নক দিবে বা যাদের সাথে আমার কমিউনিকেশন হবে, সেই 10টা থেকে আমি 2টা যদি পাই, তাহলে কিন্তু আমি মোটামুটি প্রতিদিন যদি আমি একটা করে পাই, তাহলে মাসে 30টা, প্রতিদিন যদি 2টা করে পাই মাসে 60টা, প্রতিদিন যদি 3টা করে পাই মাসে 90টা ক্লায়েন্ট আমি পাবো কোল্ড ইমেলের মাধ্যমে। এটা করতে পারি। আরেকভাবে হলো আমি সরাসরি ডিরেক্ট কল করতে পারি, যে আপনার যাদের যাদের রয়েছে তাদের কল করে আপনি তাদেরকে বিস্তারিত বলেন। যদি এক্ষেত্রে আপনি বিস্তারিত বলার থেকে যদি আপনার কাছে করলে হয়ে থাকে, তার সাথে যান, তার সাথে গিয়ে কমিউনিকেশন করে তার কাছ থেকে তাকে সার্ভিসটা ভালো করে বুঝিয়ে তার কাছে কাজ নেন। এটা মাধ্যম রয়েছে। আরেক প্রকার মাধ্যম রয়েছে, এই মাধ্যমটা সব থেকে বেশি আমি ইউজ করেছি, প্রথম দুইটার মাধ্যম, সেটা হলো কোল্ড ইমেল এবং কোল্ড ডিএম। তো এই দুইটা মাধ্যম আমি ইউজ করেছি। কোল্ড ডিএমটা কি? কোল্ড ডিএমটা হলো আপনাকে ফেসবুকে, ইনস্টাগ্রামে, লিঙ্কডইনে, টুইটারে, ইউটিউবে বিভিন্ন জায়গায় আপনি যে সার্ভিসটা প্রোভাইড করেন সেই সার্ভিসটা আপনাকে পোস্ট করতে হবে, রেগুলার ক্যাপশন দিতে হবে, ভিডিও তৈরি করতে হবে, ইত্যাদি ইত্যাদি করতে হবে। করার পরে আপনার ওইখান থেকে ক্লায়েন্ট কে কে পাবেন এই বিষয়টা এবং ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনাটা আপনাকে
অ্যাচিভ করতে হবে। আমি যেহেতু ডিজিটাল মার্কেটার ছিলাম, সেহেতু আমার কোল্ড ডিএমটাও অনেক বেশি কাজে লেগেছে, বাট সবার ক্ষেত্রে এটা কাজে লাগে না, কিছু কিছু মানুষের ক্ষেত্রে কাজে লাগে। এবং নাম্বার থার্ডে সব থেকে মোস্ট যেই বিষয়টা রয়েছে, যে আপনার কোনো বিষয়টা কাজ করলো না, তাহলে আপনি পেইড অ্যাডস কাজ করতে পারেন। আমি ফার্স্ট অফ অল প্রত্যেকে শেয়ার করবো যে আপনারা প্রথমে পেড অ্যাডের দিকে যায় না। পেড অ্যাড বলতে আমরা প্রত্যেকে বুঝি যে টাকা দিয়ে আপনার অ্যাডস করা। তো সেটা হতে পারে লিঙ্কডইনে, সেটা হতে পারে ফেসবুকে, সেটা হতে পারে ওয়েবসাইটে, সেটা হতে পারে ইউটিউবে, বিভিন্ন জায়গায় হতে পারে। সেখান থেকে আপনি পেড অ্যাডস এর মাধ্যমে কাজ করতে পারেন, এবং পেড অ্যাডস এর মাধ্যমে কিন্তু আপনি ক্লায়েন্ট সহজে পাবেন, কারণ আপনি টার্গেট করে করে অ্যাড পাঠাতে পারছেন। তো আপনি যদি ফেসবুকে অ্যাড রান করেন, তাহলে আপনি টার্গেট করে ক্লায়েন্ট পাবেন, টার্গেট করে আচ্ছা, তো কিভাবে আপনি 2025 সালে এসে একটা এজেন্সি দাঁড় করাবেন, সেটা নিয়ে যে 4টা স্টেপ ছিল, সেই 4টা স্টেপ আমি কথাবার্তা বললাম। বাট এই 4টা স্টেপ ছাড়াও আপনার আরো কিছু কিছু বিষয় আপনার আসবে, আরো কিছু বিষয় আপনার সম্মুখীন হবেন। সেই বিষয়গুলো নিয়ে আপনি যদি চান যে একটা ভিডিও করি, কারণ এজেন্সি আসলে কার করা উচিত, কার করা উচিত না, এবং এজেন্সি নিয়ে আমাদের কম বেশি প্রত্যেকের প্রশ্ন হয়ে থাকে। যদি এই সমস্ত প্রশ্ন উত্তর থাকে বা আপনার যদি থাকে, তাহলে আমার কমেন্টে জানালে আমি সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করবো। বাট আমি ট্রাই করবো এজেন্সি নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য, যদি আমি বেশি মানুষের আগ্রহ পাই যে এজেন্সি কার করা উচিত বা কার উচিত নয়, এবং এজেন্সি ক্ষেত্রে A to Z টার্গেট তৈরি করে যদি আপনাকে বলেন, তো আমি সেটা নিয়ে আমি একটা চেষ্টা করবো এজেন্সি নিয়ে একটা ভিডিও করার জন্য। সেটা হতে পারে আমি সরাসরি ফেসবুক লাইভও করতে পারি, অথবা সরাসরি ভিডিও করে আপনাকে আপলোড করতে পারি, যে কোনো ভাবে আমি করতে পারবো। বাট এটা আসলে আপনাদের উপর ফোকাস করবে যে আপনারা আসলে চান কি চান না। সো আমি ট্রাই করেছি এজেন্সি নিয়ে এই যে 4টা স্টেপ বললাম, এই 4টা স্টেপ যদি আপনারা প্রত্যেকে ফলো করেন, তবে এজেন্সি আপনি চালু করতে পারবেন, এবং এজেন্সি আপনি কাজ করতে পারবেন শতভাগ 100% হয়েছে। এজেন্সি শুরু করেন যে 4টা স্টেপে, 4টা স্টেপ তো বললাম, তো এই 4টা স্টেপ আপনারা ফলো করুন, ফলো করে কাজ করুন। দেখা হবে পরবর্তীতে কোন ভিডিও। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।